হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল মা মেয়েতে বেরিয়ে পড়লাম চাকদা রায়বাড়ির উদ্দেশ্যে। সেখানে একটা নাচের শ্যুট করব বলে। সেই জন্য কৃষ্ণনগর টু শিয়ালদাগামী ট্রেন ধরবো বললে বাতকুল্লা রেলওয়ে স্টেশন থেকে আমরা ট্রেন ধরলাম এবং দেখুন ট্রেনটা নিজের গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য তৈরি। কি স্পিডে ট্রেনটা যাচ্ছে, আর আমরা আশপাশের বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম চাকদা রেলওয়ে স্টেশনে। তার বাইরে এলআইসি অফিসের বিপরীতে অটো স্ট্যান্ড আছে, সেখান থেকেই আমরা অটো ধরবো বলে অটো স্ট্যান্ডে পৌঁছে গেলাম। হ্যাঁ, অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে চাকদা রায়বাড়ি যেতে ভাড়া কত। তিনি বললেন যে মাথাপিছু 20 টাকা। সেই জন্য উঠে পড়লাম অটোতে। অটোওয়ালা একটু অপেক্ষা করছে যে কিছু প্যাসেঞ্জার পরিপূর্ণ না হলে তো যেতে পারে না। আপনারা কিন্তু এখানে টোটোও আছে, টোটো নিয়েও যেতে পারেন, কিন্তু আমাদের যেহেতু অচেনা জায়গা তাই আমরা অটোতেই চাপলাম, কেননা ওখানে অনেক প্যাসেঞ্জার আছে যারা আমাদেরকে বলে দেবে, আর টোটোর ভাড়াটা একটু বেশি লাগবে অটোর ভাড়ার থেকে। সেই জন্য আমরা অটোতেই উঠেছি। এই যে আমরা চলে গেলাম, রওনা দিয়েছি চাকদা রায়বাড়ির উদ্দেশ্যে। দুপাশে কি সুন্দর সবজির চাষ হয়েছে, যা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম যে হাইওয়ের পাশে। সেই হাইওয়েটা পার করে এবার গ্রামের উদ্দেশ্যে রওনা। এটা একটা সম্পূর্ণ মানে কি বলবো, গ্রামই, কিন্তু তাও রাস্তার দুপাশে খুব সুন্দর সুন্দর দোকান, পাশার বাড়ি ঘর সবই রয়েছে। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হলে এদেরকে খুব বেশি দূরে যেতে হয় বলে আমার মনে হয় না, কেননা এখানে হার্ডওয়্যারের দোকান, ওষুধপত্রের দোকান, তারপরে স্কুল কলেজ সবই রয়েছে। দুপাশে দেখতে দেখতে যাচ্ছি যখন একটা ছোট্ট দাতব্য চিকিৎসালয়ও চোখে পড়লো। আর তো সবজির বাগান যা চোখ ধাঁধানো। ছবিতে সবগুলো সেভাবে আসেনি, কিন্তু আপনারা যখন চাকদা রায়বাড়িতে যাবেন বলে ঠিক করবেন তখন আপনারা দেখতেই পাবেন। এই যে এবার আমরা অটো থেকে নেমে পড়েছি। এবার হাঁটা 5 মিনিটের পথ। যেহেতু আমরা টোটো আনিনি তাই আমাদেরকে হেঁটে এটুকু যেতে হবে, কেননা অটো ভেতরের দিকে যায় না। একটা মাসিমা আমাদেরকে বললেন আপনারা কোথায় যাবেন। আমরা বললাম চাকদা রায়বাড়ি। সঙ্গে সঙ্গে উনি বললেন আমি তো ওখানেই যাচ্ছি, চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। খুবই ভালো গ্রামের মানুষ, কিন্তু কাজকর্ম করে, চাষি মহিলা, তবুও খুবই ভদ্র। আমাদেরকে ঠিক পৌঁছে নিয়ে গল্প করতে করতে চাকদা রায়বাড়িতে পৌঁছে দিলেন। উনি বললেন প্রতিদিন আমি এখানেই ধান শোকাই, কিন্তু আজকে ওই রায়বাড়ির উল্টো দিকে তার কাজ, তাই তিনি আমাদেরকে এখানে দেখিয়ে দিয়ে উনি ওনার নিজের কাজে চলে গেলেন। এই যে ধান শুকাচ্ছে, এই কাজগুলোই ওনারা করে থাকেন। এইবার আমরা আস্তে আস্তে ভগ্নপ্রায় রায়বাড়িতে পৌঁছেই গেলাম। দেখতেই পাচ্ছেন চারিদিকে ঝোড় জঙ্গল, তার মাঝে একটা ভগ্নপ্রায় বাড়ি প্রাসাদ দাঁড়িয়ে রয়েছে। এখানে আসার আগে অনেকেই ভয় দেখিয়েছিল, এটা একটা হন্টেড প্লেস। তো আমরা কিন্তু যে নাচটা করতে আসছি এখানে আপনারা কিন্তু বুঝতেই পারছেন কোন নাচটা, সেই জন্য সবাই ভয় দেখিয়েছিল যে আপনারা যাচ্ছেন ওখানে কিন্তু ভূত প্রেতের সব মাসিমারা বসবাস করে। তো আমি কিন্তু এখানে এসে সেভাবে কিছুই দেখতে পেলাম না। যেটা দেখলাম সেটা হচ্ছে বড় বড় সাপের খোলস যা আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। তাতে করে বুঝতে পারলাম যে এখানে মা মনসার অবাধ বিচরণ আছে, সেটাই যা একটু ভয়ের ছিল। এবার এই যে আমি নাচের ক্লিপটা এখানে শেয়ার করলাম, আপনারা যদি পুরো নাচটা দেখতে চান তাহলে আমার এই ভিডিওর নিচে লিঙ্কে দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি, আপনারা সেখানে গিয়ে নাচটা দেখতে পারবেন। এই যে দেখছেন রায়বাড়ির বাইরের দিকটা, বাইরের দিকে যে পুকুরটা রয়েছে সেই পুকুরে অনেকেই এখনও স্নান করে, কাপড় কাচে, সবই করে। আমরাও সেখানে এসে 2-1টা ছবি তুলে নিলাম। এইবার তারপরে আবার হাঁটা পথে চলে আসলাম অটো ধরবো বলে এসে যখন অটো পাচ্ছিলাম না, তখন পাশে একজনার সাদা সাদা লঙ্কা ধরে রয়েছে এবং সাদা সাদা বেগুন ধরে রয়েছে, সেগুলো খুবই সুন্দর। সেই বাড়ির মালিকের সাথে কথা বলছিলাম যে বীজ আছে নাকি, থাকলে আমরা নিয়ে যেতে পারি। তো উনি বললেন কদিন আগেই বীজ শেষ হয়ে গেছে, তাই আর দিতে পারলাম না দিদি, আপনারা পরে কখনো আসলে অবশ্যই দেব। এইবার ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্য
চাকদা স্টেশনে আসলাম এবং ট্রেন ধরে বাড়ি পৌঁছে গেলাম। এখানে আমার কিছু ছবি দেওয়া থাকলো যা আমি ওখানে তুলেছিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজ এই অবধি। পরবর্তী কোনো ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।